কিছু কিছু মেয়ে এত বেশি জঘন্য, যুবক দেখলে ওর না উপর থেকে নিচের দিকে নামায় দেয়। ঠিক না? দেখেছেন? বাস্তব কথা বলছি, এত বাজে বাজে মেয়ে আছে। এর কারণ হচ্ছে কি, মেয়েটা চায় যুবকটা আমার দিকে এক নজর তাকাক। এখন বাজে মেয়ে আছে না নাই? আর কিছু কিছু মেয়ে এত ভালো, যদি দেখে কোনো পুরুষ আমাকে দেখে ফেলেছে, এই মেয়েটা কান্নাকাটি করে ফেলে। এরকম মেয়ে নাই? সারাদিন মন বিষণ্ণ, কি হয়েছে বোন? বলে ভাইয়া আজকে একটা পুরুষ আমাকে দেখে ফেলছে। এরকম ভয় হৃদয়ে থাকলে কোনদিন কোন মেয়ে বেপরদায় চলতে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই তাকওয়া ভিত্তিক জীবন দান করুক। জোরে কোন আমিন। এজন্য যখন বিয়ে করবা, শুধুমাত্র গরিব মেয়ে যে বিয়ে করতে হবে তা ম্যাটার ইজ নট লাইক দ্যাট। বড় লোক মেয়েকে বিয়ে করা জায়েজ আছে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বড় লোক মেয়ে বিয়ে করলে কোনো সমস্যা আছে? দেখেন, বড় লোক মেয়ে যদি চরিত্রবান হয়, দেখবেন আপনার কপাল খুলে গেছে। যুবকরা কথা বলছে কিনা? কথা বাস্তব না বাস্তব? বড় লোক মেয়ে যদি দেখো চরিত্রবান, ইসলামকে ভালোবাসে, চোখ বন্ধ করে বলবা কবুল। এখনই পড়বা নাকি কবুল? কখন পড়বা? বিয়ের সময়, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলো ইনশাআল্লাহ। আর যখন বিয়ে করবা, সর্বাবস্থায় মনে রাখবা, আমি বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, মা বোনদেরকে বলছি, যুবকদেরকে বলছি, যখন বিয়ে করবেন প্রথমেই যে বিষয়টা দেখবেন সেটি হচ্ছে মেয়েটার চরিত্র ভালো না খারাপ। কথা বলছে কিনা? দেখেন, শুধুমাত্র গায়ের রং ফর্সা হলে কিন্তু মেয়ে ভালো হয় না। কথা ঠিক কিনা? বেশিরভাগ মেয়ে দেখবেন সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে যায়। বাপরে কয় এই মাইয়া ছাড়া কাউকে বিয়ে করতে পারো না, তুমি বিয়েতে দাও না, এখন বলে ফাঁস দিবে। এরকম যুবক আছে না? Become successful by selecting the one who has religion, character and conduct. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়েটা দিনদার কিনা আর মেয়েটা চরিত্রবান কিনা, ঠিক কিনা? এর মধ্যে আলামত হচ্ছে যখনই কোনো একটা মেয়ের সঙ্গে আপনি মিট করতে যাবেন বিয়ের জন্য, দেখবেন যদি মেয়েটা দিনদার হয়, দেখবেন কথাবার্তা অত বেশি একটা পটু হবে না। কি হবে না? পটু মানে বুঝেন আপনারা? চতুর চালাক যারা হয়, বেশি চতুর চালাক, যাওয়ার পরে যে বিয়ে করতে যাবে ওরে এমন এমন কথা বলে কিছু বোঝে না। বলে আমি কার কাছে আসলাম, আমার সাথে এই তো বেশি চালাক আছে না? নাই না। দিনদার যে মেয়েরা হয় এরা নম্র সভ্য হয়, এরা পুরুষ দেখলে তাল মাতাল হয়ে যায়, কথা বলতে পারে, ঠিক কিনা? আর যে মেয়েরা 3-4টা প্রেম করে অভিজ্ঞ, আগে 4-5টা বয়ফ্রেন্ড ছিল, ও গেলে তোমার সঙ্গে এমন ফ্রেন্ডলি কথা বলবে, যুবক বলবে কি ভালো গো, আছে না? নাই। যুবক মেয়ে ভালো হতে পারে, কিন্তু ওর 4টা বয়ফ্রেন্ড ছিল, তুমি আমাকে খাতায় কলমে লিখে নাও। কথা ঠিক কিনা বলো? এজন্য দিনদার মেয়েকে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ যুবকরা। আল্লাহ সমস্ত যুবককে দিনদার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর প্রত্যেকটা নারীকে বলছি, স্বামীর জন্য নারীদেরকে হতে হবে সাপোর্টার। কি হতে হবে? বলেন কি হতে হবে? সাপোর্টার। সাপোর্টার মিন্স এমন নাকি যে শাড়ি আনছে আর বউ কয় এই শাড়ি আমার চলবে না, এরকম বউ আছে না? নাই। খালি স্বামীরে নাকের ডগায় উৎসাহে ঘুরায়, স্বামী সারা জীবন দেয়, একটা দিন একটু কম হইলে বউ কয় তুমি আমার আজীবন দিছো না, কি কি দিছো আমারে? কথা ঠিক কিনা? বলে আমার একটা বইয়ের কাছে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছে তার ছোট বোনের জামাই। কথা কোন ঠিক কিনা? নিজের জামাই এত সফল, এত টাকা পয়সা চোখে পড়ে না, খালি নিজের বোনের জামাই কি করে, নিজের বোনের জামাই ওইটা দিল এইটা দিল, এরকম হিসাব আসনা নাই। আর স্বামীরা কি যে প্যারায় পড়ছে, বলে কেন যে বিয়ে করলাম, আজীবন আর বিয়েই করবো না, আছে না? নাই না। মা বোনদেরকে বলবো স্বামীর জন্য সাপোর্টার হবেন, যেমন ভাবে সাপোর্টার ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবীজির জীবনে যখন খাদিজা আসছে, নবীজি সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছে একজন, তিনি কে? জোরে কোন কে? এজন্য মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো খাদেমা হিসেবে কবুল করে নিন। জোরে কোন আমিন।
সমস্ত যুবককে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একটা বউ দিয়ে দিয়েছিল। কোন আমিন। বজলুর রশিদের নাম শুনছেন আপনারা? একজন বক্তা আছে বজলুর রশিদ সাহেব, বগুড়ায় বাসায়। উনি একবার ওয়াজে বলছিলেন যে ওনার বউ ওনার কাছে আসছে। ওনার বউ এসে বলছে যে তুমি তো এত বড় বক্তা, এত বড় আলেম, তুমি একমাত্র আমারে দেখতে পারো, এলাকার সব মানুষ আমার ভালো কয়। কি বলে? তুমি আমারে দেখতে পারো না, এলাকার সব মানুষ কি কয়? ভালো বলে। মানে এলাকার সব মানুষ আমার পক্ষে, তুমি একাই আমার বিপক্ষে। বউ খুব চালাক মানুষ, বলছে বউ তোমার কানটা এদিকে নিয়ে আসো। কানটা কি করো? এদিকে নিয়ে আসো। তো যখন বউ কান পাচ্ছে মুখের কাছে, তো বল তুই কি ওভার ডিউটি করিস নাকি রে? কি ডিউটি? ওভার। কার বাড়িতে তোর পক্ষে করলো, কার বাড়িতে তোর বিপক্ষে করলো, তুই কেন জানিস? এটা আছে না নাই? কিছু কিছু বউ দেখবেন স্বামী অফিসে গেলেই হয় স্টার জলসা, আছে না? আর স্বামী বলে আমার বউ তো খবর ছাড়া কিছু দেখে না। আমি বলবো আপনার মতো বোকা স্বামী আর কেউ নাই, ঠিক কিনা? আর স্বামী যখন অফিস থেকে আসে বলে কয় খাবার টাবার দাও, সিরিয়ালটাকে শেষ হতে একটু বসো, আছে না নাই? সিরিয়াল শেষ হয়ে গেছে, স্বামী খিদায় মরে গেছে, শেষ জীবন সব শেষ হয়ে গেছিল, ঠিক কিনা? এজন্য যারা বাপ আছেন, স্বামী যারা আছেন, বউ যদি স্টার বসে আপনার খেদমত না করে সঙ্গে সঙ্গে টিভি নিয়ে ধরে ভেঙে ফেলবেন। কথা বল ঠিক কিনা? এই টিভি তোকে খেদমত করতে দেয় না। এই টিভি কি বলছি আজকে, টিভি রাখা যাবে? বিশ্বাস করেন এই টিভির কারণে মেয়েরা গীবত শিখে বেশি, এই টিভির কারণে কুটনামি শিখে বেশি, এই টিভির কারণে কার সে কার গিট্টু লাগানো যায় এটা শিখে বেশি ছিল, এখন ঠিক কিনা? স্টার জলসা, জি টিভি এটা বাসায় এলাও হবে না। মুসলমানের বাসায় কোন জি টিভি চলতে পারে? আল্লাহ তৌফিক দান করবে, কোন আমিন। আর বাপদেরকে বলবো, আব্বা জানরা মুরব্বী যারা আছেন, স্পেশালি শুধু মুরব্বীরা, হয়তো ওখানে কয়েকজন থাকতে পারেন, আমি বলবো মুরব্বীদের একটা বড় দায়িত্ব হচ্ছে সন্তানকে যা যা দরকার রাইট টাইমে দিয়ে দাও, ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? তবে কিছু কিছু বাবা আছে খুবই চিপঠা মানে বোঝেন, মানে কিপটা আর কি, টাকা পয়সা কিছু বের করতে চায় না, এরকম বাপ আছে না নাই? ছেলেকে সাইকেলও কিনে দেয় না, আছে না নাই? আমার ফোন দেখে হুজুর আমার বাপ সে কি কিপটা, বাপদেরকে বলেন দানশীল হওয়া, এরকম বাপ আছে না নাই? প্লিজ এটা করবেন না। আমরা সমস্ত মুরব্বীকে দানশীল মুরব্বী হওয়ার তৌফিক দান করুন, যেরকম আমিন। আর মুরব্বীদেরকে একটা পরামর্শ দিয়ে শেষ করছি, মুরব্বীদের যে সয় সম্পত্তি বেশি হয়, কি বেশি হয়? যেরকম কি সম্পত্তি? সয় সম্পত্তি মৃত্যুর পূর্বে ভাগ করে দিবে। সন্তানদের মাঝে কে কতটুকু পাবে, বড় ছেলে কতটুকু পাবে, ছোট ছেলে কতটুকু পাবে, ভাগ করে দিবেন। তাছাড়া ভাগ না করে মরে যান, আপনার মরার পরে প্রথম আলোতে নিউজ হবে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়ে গেল, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়ে গেল। কথা বল ঠিক কিনা? এই কারণটা হচ্ছে বড় ভাই বলবে আমি আজীবন বাপকে দেখছি, বাপের সব সম্পত্তি আমি খাবো, কেউ পাবে না। ঝামেলা আছে না নাই? আর যে বাপ উকিল সাহেবকে ডাকে, উকিল সাহেব আমার ওই সম্পত্তি বড় ছেলে পাবে, এই সম্পত্তি ছোট ছেলে পাবে, কিন্তু ওনার আমি মালিক যতদিন বেঁচে আছে আমিই থাকবো, কিন্তু মৃত্যুর পরে এই সিস্টেমে বন্টন হবে, ঝামেলা ক্লিয়ার থাকবে। কিন্তু আপনি যদি হঠাৎ করে মারা যান, দেখবেন পরিবারের ভিতরে কলহ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? ইভেন দেখা যায় আব্বা মরার পরে পুরো পরিবারটা ভেঙে চুরে তছনছ হয়ে যায়, এখন ঠিক কিনা? ছেলে যায় একদিকে, ভাই যায় একদিকে, মেয়ে যায় একদিকে, দিয়ে পুরো পরিবারটা ছাড়খাড় হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ মুরব্বী থেকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।